আসসালামু আলাইকুম। কোটা পদ্ধতি নিপাত যাক, মেধাবীরা সুযোগ পাক, এমন একটা স্লোগানে কয়েকদিন আগে হাজারো হাজারো শিক্ষার্থী তাদের জীবনটা দিয়েছে। পরবর্তীতে আমরা একটা বাংলাদেশ পেয়েছি যে বাংলাদেশে কোনো বৈষম্য থাকার কথা ছিল না। কিন্তু কালকে মেডিকেল ভর্তি পরীক্ষার রেজাল্ট দেখে অনেকেরই চোখ কপালে উঠে গেছে। আবার সেই বৈষম্য, তাহলে এতগুলো জীবন যে গেল কিসের জন্য গেল, কেন গেল? সেই কোটায় যদি আবার ফেরত আসবে তাহলে এতগুলো জীবন দিয়ে লাভ কি? কোটা ফেরত এসেছে, তাও আবার কিভাবে ফেরত এসেছে? একজন মেধাবী শিক্ষার্থী ৭০ নম্বর পেয়েও মেডিকেলে সে চান্স পায় নাই। ৭০ নম্বর পেয়েছে, তারপরে তার মেডিকেলে চান্স হয় নাই, অথচ ৪১ নম্বর পেয়ে কোটায় একটা শিক্ষার্থী চান্স পেয়ে গেল। মেধাবীরা বঞ্চিত হলো, আর যারা ডাক্তার হওয়ার যোগ্য না, মেডিকেলে পড়ার যোগ্য না, তারা ঠিকই সুযোগ পেয়ে গেল। কি একটা অবস্থা! এটাই কি সেই মেধা, যে মেধার জন্য এতদিন যাবৎ লড়াই করা হয়েছে, যে মেধার জন্য বাংলাদেশটা স্বাধীন হলো? ৪১ নাম্বার পেয়ে যে কোটার মাধ্যমে চান্স পেল, ও ভবিষ্যতে কি ডাক্তার হবে, ও ভবিষ্যতে কি ট্রিটমেন্ট দিবে? আর যে মেধাবী শিক্ষার্থীরা ঝরে পড়ে গেল। ৭০ নম্বর পেয়ে একজনের চান্স হয় নাই, এরকম উদাহরণ যে একটা দুইটা এমন না। কালকে মেডিকেল ভর্তি পরীক্ষার রেজাল্ট প্রকাশ পাওয়ার পর এরকম হাজারো উদাহরণ আছে। হাজার হাজার শিক্ষার্থী আছে যারা যোগ্য ছিল চান্স পাওয়ার মতো, তারা চান্স পায় নাই। আর যারা অযোগ্য, দুনিয়ার অযোগ্য, একজন ৪১ নম্বর পেয়ে মেডিকেলে কিভাবে চান্স পায়? সে তো একবারে টোটালি অযোগ্য। সে অযোগ্য হয়েও মেডিকেলে চান্স পেয়ে গেল। কিসের মাধ্যমে? কোটার মাধ্যমে। আর এই কোটার জন্যই এত লড়াই করা হয়েছে, এতগুলো জীবন গেছে। সেই কোটাই আবার পরবর্তীতে ফেরত আসলো। কালকে রাতভর এই বিষয়গুলো নিয়ে আন্দোলন হয়েছে, রেজাল্ট বাতিলের দাবি তোলা হয়েছে। আবার অনেকে বলেছে রেজাল্টটাতে যেন সংস্কার করা হয়, যে কোটার মাধ্যমে যারা চান্স পেল এই রেজাল্টটা যেন পুনরায় রেডি করা হয়, যারা আসলেই যোগ্য মেধাবী এরা যেন সুযোগ পায়। আমি ডেইলি নিউজ ক্যাম্পাসে নিউজটা দেখছিলাম, যে শুধুমাত্র ডেইলি নিউজ ক্যাম্পাস না, তুমি যে কোনো নিউজ মাধ্যমে গেলে এই বিষয়ে নিউজ পেয়ে যাবে। দেশের সরকারি বেসরকারি মেডিকেল কলেজ ২০২৪-২৫ শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। প্রকাশিত ফলাফল বিশ্লেষণ করে দেখা গেছে এবার ভর্তি পরীক্ষায় ১০০ নম্বরের ভিতর ৭০ নম্বর পেয়েও সরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন হাজারো শিক্ষার্থী। একজন দুইজন না, হাজারো শিক্ষার্থী বঞ্চিত হয়েছে। অন্যদিকে ভর্তি পরীক্ষায় ৪১ থেকে ৪৬ নম্বর পেয়েও প্রায় ২৫ শতাধিক শিক্ষার্থী বিভিন্ন মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন। কি একটা অবস্থা, যা তা অবস্থা! মানে তারা সিলেকশনটা করলো কি মাথায় নিয়ে, কি চিন্তা করে করলো? আমার তো এটাই মাথা ভিতরে ঢুকছে না। হাজারো শিক্ষার্থী ৭০ নম্বর পেয়েও তারা মেডিকেল ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে নাই, তারা ভর্তির সুযোগ লাভ করে নাই। অথচ ৪১ থেকে ৪৬ নম্বর পেয়েও কয়েক শত শিক্ষার্থী মেডিকেল ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেছে, তারা ভর্তির সুযোগ পেয়েছে। কি একটা অবস্থা! তাহলে যে মেধাবীরা কষ্ট করে পরীক্ষা দিয়ে পরিশ্রম করে পড়াশোনা করে ৭০ নম্বর পেল, এদের কি হবে? আর একজন পড়াশোনা না করে ৪১ নম্বর পেয়ে চান্স পেয়ে গেল সামান্য কোটার কারণে। আমার মনে হয় এই কোটা কেউ চায় না, যেখানে মেধাবীদের কোনো মূল্যায়ন থাকবে না। এই কোটা আমার মনে হয় কেউ চায় না। মুক্তিযোদ্ধা সহ বিভিন্ন সংরক্ষিত কোটার মারপ্যাচের কারণে অনেক বেশি নম্বর পেয়েও বিপুল সংখ্যক শিক্ষার্থী মেডিকেল কলেজে পড়ার স্বপ্ন অধরাই থেকে যাচ্ছে। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে যে ৫৭টি সরকারি মেডিকেল কলেজে মোট ৫,৩৮০টি আসনের মধ্যে মুক্তিযোদ্ধার পুত্র কন্যার জন্য ২৬৯টি এবং পশ্চাৎপদ জনগোষ্ঠীর জন্য ৩৯টি আসন সংরক্ষিত। মুক্তিযোদ্ধা কোটার ২৬৯টি আসনের মধ্যে ১৯৩টি ভর্তি পরীক্ষায় ৫ নম্বর তুলতে পেরেছে। যারা ৫ নম্বর তুলতে পেরেছে তাদের সবাই সরকারি মেডিকেলে ভর্তির জন্য প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছে। মুক্তিযোদ্ধার বাকি আসনগুলো মেধা তালিকা থেকে পূরণ করা হয়েছে। প্রতি বছরের মেডিকেল ভর্তির প্রকাশিত ফলাফলে দেখা গেছে ভর্তি পরীক্ষার ফলাফল প্রথম স্থান অধিকার করেছে খুলনা মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী সুশোভন বাছার। তার প্রাপ্ত নম্বর ৯০.৭৫। দ্বিতীয় স্থান অধিকার করেছে চট্টগ্রাম কলেজের মোহাম্মদ সানজিদ অপূর্ব বিন সিরাজ। ভর্তি পরীক্ষায় প্রাপ্ত স্কোর ৯০.৫০। স্বাস্থ্য অধিদপ্তরের দায়িত্বশীল একজন কর্মকর্তা জানান, আগে সাধারণ আসনের মধ্যে জেলা কোটা থাকলেও ২০২৪-২৫ শিক্ষাবর্ষে জেলা কোটা বাদ দেওয়া হয়েছে। মেডিকেল ভর্তি পরীক্ষায় ৫ নম্বর ৪০, ৫ নম্বর পেয়ে মুক্তিযোদ্ধা ও পশ্চাৎপদ জনগোষ্ঠীর উপজাতি শিক্ষার্থীরা সরকারি মেডিকেলে ভর্তির জন্য নির্বাচিত হয়েছে। ওই কর্মকর্তা আরো বলেন, মুক্তিযোদ্ধার কোটায় সব মিলিয়ে আসন রয়েছে ২৬৯টি, তবে এর মধ্যে পাশ করেছেন ১৯৩ জন। পাশকৃতদের তথ্য যাচাই করা হবে, এরপর ভর্তির জন্য চূড়ান্তভাবে মনোনীত হবে। কোটা বৈষম্য দূর করতে হাজারো ছাত্র জনতা জীবন দিয়েছে, সেই কোটার কাছে আবারও মেধাবীরা হেরে গেল কিনা এমন প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, এমন হওয়ার কথা ছিল না, বিষয়টি খোঁজ নিয়ে জানাতে হবে। এদিকে মেডিকেল ভর্তি পরীক্ষার মুক্তিযোদ্ধা কোটায় ৪১ নম্বর পেয়ে ভর্তির সুযোগ পাওয়ার বিষয়টি নিয়ে ক্ষোভ জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। তারা বলেছেন, ছাত্র জনতার অভ্যুত্থানের পরও কোটা বহাল রাখার সিদ্ধান্ত ভালো হয়নি। শুধুমাত্র এই বিষয়গুলো যে তাকেই আঘাত করেছে এমনটা না, বাংলাদেশের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে আঘাত করেছে। যে আমাদের যে সন্তানরা, এই সন্তানরা যা তাহলে জীবন দিল কিসের জন্য? এই কোটাটা বাতিল করার জন্যই তো।
যেখানে মেধাবীরা সুযোগ পাবে, মেধাবীরা তাদের যোগ্য মূল্যায়ন পাবে, সেটা চাকরির ক্ষেত্রে হোক, ইউনিভার্সিটি পরীক্ষার ক্ষেত্রে হোক, বা যে কোনো ক্ষেত্রে হোক। যারা কষ্ট করে পড়াশোনা করবে এরাই তো উত্তীর্ণ হওয়ার যোগ্য, তাই তো? অবশ্যই এরা উত্তীর্ণ হওয়ার যোগ্য। যারা পরিশ্রম করবে না, পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবে না, এরাই যদি মেধাবীদের থেকে সুযোগ পেয়ে যায়, তাহলে দেশের শিক্ষা ব্যবস্থার কি একটা অবস্থা হবে, দেশের চিকিৎসা ব্যবস্থা, আমাদের একটা মেরুদণ্ড, এইটা টোটালি একটা ধস নেমে যাবে। কারণ কি, এখানে মেধাবীরা পরিশ্রম করে তুই সুযোগ পাবে, তারা পড়াশোনা করবে। যেখানে এত বড় কোটা থেকে যায়, সেই রেজাল্টটা আমার মনে হয় না যে কখনো একটা অ্যাকুরেট রেজাল্ট হতে পারে। যেহেতু আন্দোলন চলছে, অবশ্যই স্বাস্থ্য অধিদপ্তর এই বিষয়গুলো নিয়ে ভাববে এবং ক্লিয়ার এক সিদ্ধান্ত জানাবে। যারা মেধাবীরা বঞ্চিত হয়েছে এদেরকে অবশ্যই সুযোগ করে দেওয়া হবে। আমরা অপেক্ষায় আছি যে কোনো আপডেটের। তাদের থেকে আমরা যখনই গুরুত্বপূর্ণ আপডেট পাবো যে মেডিকেল ভর্তি পরীক্ষার রেজাল্ট নিয়ে যে আন্দোলনটা চলছে, পরিপ্রেক্ষিতে সিদ্ধান্তটা কি আসলো, তখনই তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। অবশ্যই আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকবে এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।